মেসার্স ইকবাল বাণিজ্যালয় থেকে আমরা সরাসরি আজকের বাজার তালিকা জানিয়ে দেবো এবং মার্কেটে কিন্তু পেঁয়াজ এবং বেচা বিক্রি শেষ পর্যায়ে আছে এবং এবং বাজারে কিন্তু যে হারে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি, পেঁয়াজ কিন্তু মার্কেটে শর্ট হয়ে পড়তেছে, কিন্তু কৃষকদের বার্তা অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু পেঁয়াজ উঠছে না। এবং বাকি তথ্য জানবো আমরা ইকবাল ভাইয়ের কাছ থেকে, জিয়া ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেসার্স ইকবাল বাণিজ্যালয়, আর আপনি ব্যবসায়িক জিয়া? জি হ্যাঁ। আচ্ছা জিয়া ভাই, আমি যদি বলি কৃষকরা এখন আসতেছে, বেচা বিক্রি চলছে, ব্যাপারীরা আসতেছে, বেচা বিক্রি চলছে, কিন্তু সবার আগে জানবো যে আপনার এই মার্কেট অবস্থিত কোন জায়গায় এবং অনেকে আপনার নাম্বার চায়, সেই সাপেক্ষে সেই সূত্র ধরে আপনি কি নাম্বার কিংবা ঠিকানা বলতে পারবেন? আমার শ্যামবাজার মেসার্স ইকবাল বাণিজ্যালয় 8/2 বিকে দাস রোড, ফরাজগঞ্জ, ঢাকা। ঢাকা। জি। আচ্ছা। মোবাইল নাম্বার 01721067423। এটা হচ্ছে আপনার ফোন নাম্বার। জি। আমরা যদি বলি আজকের এই দিনে আপনাদের যে বেচা বিক্রি ছিল, আসলে ভাই কি পরিমাণে পেঁয়াজ সেল হয়েছে ঘরের থেকে? সেল চাষিরা তো মাল আনে, চাষিদের কারোর 8-এর লট, একটা আছে 23-এর লট, 6-এর লট, 10-এর লট, এইরকম হয়তো চাষিকের মাল আসে। 6 লট মানে 6 বস্তা, 6 বস্তা, আর 23 লট মানে 23 23 বস্তা। বস্তা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা 10 বস্তা, 5 বস্তা এরকম মাল আসে। আচ্ছা এইগুলো আচ্ছা। বিক্রি করছি। ধরেন এক এক চাষিরা এরকম মালের সাথে এক গাড়ি ভরে নিয়ে আসে, আমরা ধরেন বেশি কিনে এই যে সবাই ট্রেন ধরছে, এখন ট্রেনে চলে গেছে। আর একজনের মাল আছে, হয়তো ওনার মাল উনি দেখে বেচবে। চাষিদের তো প্রচুর লস, 10। তা লসের কারণে হয়তো ক্ষেত থেকে ওনার 45 টাকা দাম বলছে, আমরা এখানে 44, 45, 43 বিক্রি করছি। আচ্ছা। কুষ্টিয়ার মাল তো, এই জন্য একটু দাম কম। ভাই তাছাড়া কালুখালী, মমিনখা, গোয়ালন্দ এসব মাল একটু বাজার ভালো যায়। আচ্ছা 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 আচ্ছা। আমরা কৃষকের কেউ খারাপ চাই না, সকলেই না, ভালো সবাই চাই। কৃষকের ভালো চায়। সবাই চায় যে কৃষক বাঁচে থাকলে দেশ বাঁচবে, দেশে আয় উন্নতি হবে, দেশের ফসল ভালো হলে মানুষ খায়া পরে সম্পূর্ণ থাকবে। তা কৃষক যদি ফসল চাষবাস সময় না করে, তাহলে মানুষ খাবে কি, পাবে আচ্ছা, কোথায়? বুঝতে পারছি। যে জায়গায় যান, সবাই চায় যে চাষিরা ভালো থাকে। চাষিদের ধরেন এই যে আলুতে লস, পেঁয়াজে লস, রসুনে লস, যে ফসলই বলেন, কাঁচা শাকসবজি তরি তরকারি লস। এলসি পেঁয়াজ ঢুকাইছে, এলসি পার্টিরা এলসি পেঁয়াজে লস। তা কেউ সুখে শান্তিতে নেই। আচ্ছা, আমি যদি একটু বলি আপনার সাথে, তো আপনি তো হাটে গিয়েছিলেন আমি যতটুকু জানি, আপনি কয়টা জায়গায় সফর দিয়েছেন? আমি তো ফরিদপুর গেছি, মধুখালী গেছি, কামারখালী, নারুয়া, মিরকি। না, কয় জেলায়? কয় জেলায়? পাবনা, এই পাবনা যাই নাই, পাবনায় ওইদিকে তো একটু সাইড, অন্য সাইড, আমাদের এই সমস্ত এলাকায় সব জায়গায় ঘোরা আছে। আচ্ছা 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 আচ্ছা। আমি যদি বলি আসলে কৃষকের বিঘা প্রতি কয় হাজার টাকা খরচ পড়ে? একটা বিঘা, এটা চাষিরাই ভালো বলতে পারে। তারপরেও একটা আমাদের যেহেতু বালিয়াকান্দি, রাজবাড়ি, নারুয়াবাড়ি, আমাদের ওইখানে 22% পাখি বলে, তাতে এক পাখি বইতে 4-5 মণ মুড়ি কাটা পেঁয়াজ লাগে। এটা তো পেঁয়াজের থেকে পেঁয়াজ হয়। আচ্ছা 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 তাই মুড়ি কাটা পেঁয়াজ, পেঁয়াজের থেকে ছোট পেঁয়াজ থেকে, এই ছোট বীজ পেঁয়াজ থেকে বড় পেঁয়াজ হয়। আচ্ছা আচ্ছা। আর আমরা আগামীতে যে হালি পেঁয়াজ পাবো, এই হালি পেঁয়াজটা লোকে পেঁয়াজের দানা থেকে হালি পেঁয়াজ হয়। আচ্ছা, মানে বিঘা প্রতি ওদিকে বিঘা তো বল না যে 40, মানে 30 কাটাতে কত কাঠায় 29% বিঘা, বিঘা আছে 52%, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে আছে। আচ্ছা, এক বিঘাতে আসলে কয় টাকা খরচ পড়ে আনুমানিক বলা যায়? এক বিঘাতে ধরেন লাখের উপরে পড়ে। 1 লাখের উপরে। আর কত মন পেঁয়াজ আবাদ হয় এক বিঘাতে? তাতে ধরেন 70-80 মণ পেঁয়াজ হয়। 70-80 মন। হ্যাঁ। আচ্ছা আমরা, আর আমাদের ওইখানে আপনার 22% পাখি, 40 থেকে 45 মণ পেঁয়াজ হয় 22%। আচ্ছা আমরা যদি মূল বিঘা ধরি, ধর না আপনি আপনি ধরবেন শতাংশ, শতাংশ সবাই বোঝে। 1 শতাংশ। শতাংশ সবাই বোঝে, 1 শতাংশে 2 মণ 2.5 মণ পেঁয়াজ ওঠে। 40 শতাংশ, তাহলে ধর না 2 মন করে উঠলে 40 শতাংশ 80 মন।
80 মণ। তো এখন যদি 80 মণ যদি হয় 30 ধরেন, টাকা। আমি বলি একটা চাষি আছে খেতে দেখা যাচ্ছে সারের পরিমাণ বেশি দিয়েছে ফসল ভালো হওয়ার জন্য, দেখা যাচ্ছে তার খরচ বেশি পড়ছে। একজন চাষি আছে হয়তো সার ওষুধের দাম বেশি, সে হয়তো সীমিত দেশে, হয়তো তার পেঁয়াজও ভালো হয়ে গেছে মাটির গুণে, বুঝছেন? আচ্ছা, আজকে তারপরে হ্যাঁ, আজকে 40 টাকা না বাজার? বাজার কত? 40? আজকে নিচে সর্বনিম্ন 40, উপরে আছে 45 থেকে 47 48 বাজার। আচ্ছা, আমরা আমরা যদি ধরি তাহলে যদি আমরা যদি বলি ভাই 40, সরি 40 আর এই পূরণ 45, 1800 টাকা মন আসে। হ্যাঁ, 1800 টাকা মণ। মন আসে এবং 45 টাকা কেজি হয় তাই। 45 টাকা কেজি হয়। আর আমি যদি বলি যেমন গুণন, তাহলে 45 টাকা যদি কেজি হয় তাহলে 40 মনে 81,000 টাকা আসে, হ্যাঁ, এইরকমই আসে। এরকমে আসে। সো কৃষকদের তার মানে এখন যে দাম পাচ্ছে, যদি 35 টাকা যদি দাম পায় তাহলে বলি, একটা চাষি শোনেন, একটা চাষি যারা নিজের গায়ের ঘাম পরিশ্রম করে কষ্ট করে খেতে যে ফসল নিজের খেতে নিজে উপার্জন করে, তারা হয়তো একটু খায়া পরে বাঁচে থাকতে পারে। আচ্ছা আর আচ্ছা যারা খেতে খামারে কৃষক দিয়ে চাষ করে ফসল উৎপাদন করে, তাদের অনেক টাকা লস, তাদের খরচ বেশি হয়। জি জি জি, আমি যদি বলি আমি দেখেন আসলে কেমন আপনি হয়। একটা জোন 700 থেকে 800 টাকা একটা রোজ একটা জোনের দাম আছে। জি তাহলে একটা এক পাখি পেঁয়াজ চাষ করতে যে পরিমাণ জোন, পানি, সেচ, সার, ওষুধ, বীজ এবং ক্ষেত থেকে তোলা, বস্তা কিনা, গাড়িতে ঢাকার শহরে আনা, এইগুলো খরচ ধরলে একটা চাষির থাকে না কিছু। আচ্ছা আচ্ছা, যদি আমি যদি বলি ভাই আপনার কথা অনুযায়ী কিন্তু যে 1 লক্ষের উপরে যদি মানে যদি 1 শতাংশ 40 শতাংশ কিন্তু 40% আপনার সর্বনিম্ন আপনার 80 থেকে 1 লাখ টাকা ধরেন খরচ আছে। খরচ আসে, তাহলে যদি 45 টাকা যদি কেজি পায়। যদি সম্পূর্ণ জিনিস সে কিনে চাষবাস করে কৃষক দিয়ে এভরিথিং খরচ করে, তার এই খরচ আছে। আচ্ছা, কিন্তু এই যে 80,000 টাকা যদি আর এখন যদি ধরেন পায়। কতক চাষির বীজ নিজের থাকে, হয়তো বাড়িতে পেঁয়াজের থেকে পেঁয়াজ, এই বীজটা ছোট পেঁয়াজগুলো ওই হালি পেঁয়াজ থেকে বাঁচিয়ে রাখে, তাদের হয়তো দেখা যায় খরচ একটু কম। আচ্ছা, আমি যদি একটু যদি বলি ভাই, যদি 80,000 টাকা যদি পায়, 81,000 টাকা যদি পায়, 45 টাকা যদি কেজি হয়, তাহলে চাষিরা মানে এই যে একবার শুল্ক থেকে শুল্ক মানে একেবারে মানে কম। আর যদি 50 টাকা পায় বাজার, তাহলে কেমন হয়? 50 টাকা বাজার হইলেও পোষায় না, তবে 60, 55 থেকে 60 টাকা হইলেই আনুমানিক আর কি চাষির কিছু খরচ ক্যাপচার হয়। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের চাষিদের লাগবে 55 থেকে 60 টাকা। কিন্তু এই এলসি পেঁয়াজের কারণে এখন মৌসুম, পেঁয়াজের যে নতুন মৌসুম, এখন সারা বাংলাদেশের পেঁয়াজ উঠে আসবে। এখন ধরেন ওই চাষিরা হয়তো দেখা যাচ্ছে যে শ্যামবাজার থেকে কিছু কিছু ঘর থেকে টাকা নেছে, ওরা তো আমাদের কাছে পেঁয়াজ আনবে না, হয়তো আমরা হয়তো ব্যাপারীদের মাল বেচতে আমরা কেজিতে 2 টাকা হলেও বেশি বেচতে পারবো, জি জি কিন্তু জি। চাষিকের মাল যে ঘরে আছে ওনারা হয়তো আরো 2-1 টাকা কমে বেচতে পারে। চাষিরা দ্রুত বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনাদের পেঁয়াজ দেখা যায় একটু হলেও কম বেচা লাগে। তা ভাই আজকে যা বুঝলাম যে আপনার এখানে হিসাব করে যে চাষিদের লসই হচ্ছে, চাষিকের লস, আসলে ভাই এটা দেখার মতো কেউ আছে? এটা দেখার মতো কে দেখবে আমি বলি। চাষিকের ধরেন এই যারা যারা চাষিকের দিকে তাকাবে, সরকার যদি চাষিকের সার, ওষুধ, বীজ এইগুলো যদি সরকারি থেকে